দাদা ইন্ডিয়া থেকে আসলেন, बांग्ला जानें बांग्ला हिंदी हिंदी अच्छा कौन डिस्ट्रिक्ट से आ रहा है डिस्ट्रिक्ट हैं ये तो आ रहा है उधर गुजरात 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 এই যে দেখেন সবগুলো কিন্তু আমরা কিনলাম। এটা হচ্ছে ক্লাসিক শন পাপড়ি, তাই না? এটাতেও শাহরুখ খানের ছবি, তার মানে ইন্ডিয়াতে শাহরুখ খান সব জায়গায়। এটা কি চকলেট? ओट्सের চকলেট ওটসের চকলেট না, এটা হচ্ছে ওটসের চকলেট। প্যাকিংগুলো কিন্তু খুবই সুন্দর, দেখেন একদম। আর এটা কি চানাচুর? সন্তোষী চানাচুর সন্তোষী চানাচুর, সন্তোষী। হিলি বর্ডার পার হয়ে এসে এই রাস্তায় কিছু চেক আপ হয়, তো সেই চেক আপগুলো এখানে হচ্ছে। আমাদের গাড়িতে এইভাবে দেখা হচ্ছে যে আসলে গাড়িতে অবৈধ কোনো মালামাল আছে কিনা। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিলি বর্ডার এলাকায়। এই সীমান্ত শুধু দুই দেশের ভৌগোলিক রেখা নয়, এটি প্রতিদিন হাজারো মানুষের স্বপ্ন, প্রয়োজন আর জীবনের গল্পের সাক্ষী। প্রতিদিন এখান দিয়ে বাংলাদেশ থেকে শত শত মানুষ পাড়ি জমাচ্ছেন ভারতে। কেউ যাচ্ছেন ঘুরতে, কেউ যাচ্ছেন উন্নত চিকিৎসার আশায়, আবার কেউ যাচ্ছেন প্রিয় পরিবার পরিজনের কাছে দীর্ঘদিনের অপেক্ষা শেষে। শুধু মানুষ নয়, এই বর্ডার দিয়ে প্রতিদিন প্রবেশ করছে অসংখ্য মালবাহী ট্রাক। ট্রাকে ট্রাকে আসছে বিভিন্ন ধরনের পণ্য, প্রয়োজনীয় কাঁচামাল, শিল্পের উপকরণ আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই পথ দিয়েই বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করছেন দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রয়োজনীয় পণ্য। ব্যস্ত কাস্টমস, লাইন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাক আর মানুষের চলাচলে সব মিলিয়ে হিলি বর্ডার যেন এক জীবন্ত কর্মযজ্ঞ। আজকের এই ভিডিওতে আমরা কাছ থেকে দেখব হিলি বর্ডারের প্রতিদিনের জীবন, মানুষের যাত্রা আর সীমান্ত বাণিজ্যের বাস্তব চিত্র। ভিউয়ার্স, আমি এখন আছি ঘোড়াঘাটের যে ওসমানপুর বাজার রয়েছে সেই বাজারে। মূলত এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আজকে আমার শ্বশুর এবং শাশুড়ি দুইজন ইন্ডিয়াতে যাচ্ছে একটু ভ্রমণের উদ্দেশ্যে। তো তাদেরকে আজকে আমরা হিলি যে বর্ডার রয়েছে সেই হিলি বর্ডার দিয়ে আমরা পার করে দিব এখান থেকে। তো এটা আমার শ্বশুর আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর। তো উনি হচ্ছে যে যাচ্ছেন না, উনি থাকতেছেন। আর এটা শ্বশুর। তো বাবু কোন বর্ডার দিয়ে পার হবেন আপনারা? হিলি বর্ডার হিলি বর্ডার দিয়ে না? এখান থেকে কতক্ষণ লাগবে? এই 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মতো না? তো আমরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30টার মতো। তো এখান থেকে মোটামুটি 1টার মধ্যে আমরা পেয়ে যাব। তো যাচ্ছে ইন্ডিয়াতে, একটু পার্সোনালি কিছু কাজও আছে, আবার একটু তীর্থস্থান যেটা আছে সেটাও একটু 2-1টা হয়তো ভ্রমণ করে আসবে। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছে ওনারা। তো ওই যে আমার শাশুড়ি ওই পাশে রেডি হচ্ছে, আর বাড়ির যারা অন্যান্য সদস্য আছে তারা একটু বিদায় দিচ্ছে। কাকা বিদায় দিচ্ছে, বৌদি আছে, এখানে দিদা আছে, সবাই একটু খুশি খুশিও লাগতেছে। আবার দূরে যাচ্ছে, কিছুদিন হয়তো দূরে থাকতে হবে। এটা কাকি শাশুড়ি। এই যে আমার মেয়ে উপমা, ও কিন্তু জন্মের পরে প্রায় 3 মাসের মতো এখানেই ছিল। এই জন্যে দাদু বাড়ির প্রতি তার একটা টান বেশি। ক্যামেরাতে আসতেই চায় না কোনোভাবে না। এই যে দেখেন, তাকাবেও নাই পাশে। বাবা কোথায় যাচ্ছ? আসো আসো আসো, যাওয়া হবে না। এই যে তুলি, এটা আমার শালি হয়, আর এটা হচ্ছে তুলির মেয়ে। দেখি বাবা, এই তো দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি। ওটা তোমার দাঁত? এটা তোমার দাঁত? দিদাকে আদর করে দাও। পার্থ কোথায়? এই যে পার্থ, এটা পলাশ দাদার ছেলে, ও ঘুমাচ্ছে। মুখ দিয়ে লালও পড়ছে, এই যে লাল পড়ছে, কান্নাকাটি করে লাল পড়ছে। এটা বৌদি। বৌদি আবার ইন্ডিয়ার সম্পর্কে খুব দখল। ইন্ডিয়ার যতগুলো রাজ্য আছে মোটামুটি ঘোরা শেষ, সবকিছু মোটামুটি ভালোই জানে। তো নেই, যেটি চলে যাচ্ছে। কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? তুমি কি আনতে দিছো? লেহেঙ্গা দিছো? ও বাবা, পুরো বাড়িতে একটা বিদায়ের যে একটা সুর, সেই সুর। একদিকে আনন্দও লাগতেছে, আবার আরেকদিকে দীর্ঘদিন পরিবার পরিজন ছাড়া দূরে থাকবে সেটা মনে করে
খারাপও লাগতেছে আবার। এই কারণে সবাই একটু মন খারাপ করেই আছে। তো মন খারাপের কিছু নাই, যেহেতু কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসবে। এই যে দাদা, দাদা কয়টায় ওখানে পৌঁছাতে হবে? একটার মধ্যে গেলে ভালো হয় না? আমরা সবাই রওনা দিয়েছি। আমার মেয়ে আবার জিদ লাগাইছে, মেয়েকে রেখে যাচ্ছি যেহেতু আমাদের যাওয়া নেই। এটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন বের হচ্ছি। এই রাস্তা দিয়ে ওই যে সামনে যে পাকা রাস্তাটা দেখা যাচ্ছে, সেই পাকা রাস্তায় এখন যাব। হ্যাঁ, এই যে সামনে বাঁধন আর তন্নি যাচ্ছে। এখান থেকে যে হিলির দূরত্ব খুব যে বেশি তা না, হয়তো 12 থেকে 14 কিলোমিটার। এই যে একটা মাইক্রো ভাড়া করা হয়েছে, সেই মাইক্রোতে কিন্তু যাব আমরা। তিন ভাইয়ের বোনের 3টা ছেলে মেয়ে, 3জনই দিদার জন্য এত পাগল, মানে দিদার কোলে কেউ গেলে আর নামতে চায় না। ওই যে দেখেন, একজনে যে কান্নাকাটি করতেছে, নেমে দিছে, আরেকজন ঘুমাচ্ছে, আর এই যে একটা আমার কোলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একটু, বিশেষ করে ছোট বাচ্চারা মায়ের জন্য এত পাগল, সবাই মানে কোলে আসলে আর নামতেই চায় না। ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে বেশি। এই তো গাড়ি ছেড়ে দিল। তো এটা হচ্ছে যে দিনাজপুর জেলার ঘোড়াঘাট যে উপজেলা রয়েছে, সেই ওসমানপুর বাজার। এখান থেকে একদমই হিলি যে বর্ডার রয়েছে, সেটা একদম হাতের কাছেই। মোটামুটি এখান থেকে 12 থেকে 14 কিলোমিটার গেলেই হিলি বর্ডার। তো এটা একটা সীমান্ত এলাকা। তো এই এলাকার লোকজন বিশেষ করে কলকাতা যাক আর ইন্ডিয়ার যেখানেই যাক, তো হিলি বর্ডার দিয়ে এনারা পার হয় বেশি। তো আমরা এখন সেই হিলি বর্ডারের দিকেই রওনা দিয়েছি। এই যে এখন যে গোবিন্দগঞ্জ এবং হিলি রোড যেটা রয়েছে, সেই মেন রোডে কিন্তু আমরা এখন চলে আসলাম। এখান থেকে এই রোড দিয়ে হিলি যদি আপনি যান, যেটা ওসমানপুর বাজার, ঘোড়াঘাট থেকে ক্রস হয়ে ওসমানপুর বাজারের উপর দিয়ে যে রাস্তাটা গেছে, এটাই। এই পাশ থেকে হিলি যেতে ওই 17 থেকে 18 কিলোমিটার হবে। এখন যে বাজারটাতে আমি আসলাম, এটা হচ্ছে যে ঘোড়াঘাটের যে ডুগডুগি বাজার। এই ডুগডুগি বাজার আমরা এখন পার হচ্ছি। ঘোড়াঘাট থেকে দুইভাবে এই রাস্তা দিয়ে আপনারা হিলি বর্ডারে যেতে পারবেন। তো মাঝে মধ্যে হিলি, বগুড়া থেকে হিলির বাসও চলে। ডিরেক্ট দেখবেন যে মাটিডালি মোড় থেকে হিলি করতেছে, ঘোড়াঘাট হিলি করতেছে। সেই হিলির বাসেও আপনারা যেতে পারবেন।
অথবা যে কোনো বাসে আপনারা ঘোড়াঘাট পর্যন্ত এসে সেখান থেকে আবার বাস যোগে অথবা ভ্যান বা অটোতে করেও আপনারা এই হিলি বর্ডারে যেতে পারবেন। তো রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি কিন্তু খুবই ভালো, রাস্তায় তেমন জ্যাম বা এগুলো পাবেন না। বললাম তো, যেহেতু একদম গ্রামীণ রাস্তা, উপজেলা লেভেলের রাস্তা, এই কারণে এই রাস্তাগুলোতে আপনারা কোনো প্রকার যে জ্যাম এগুলো কিন্তু খুব একটা নাই। ব্যাপক হারে কিন্তু রাস্তা সংস্কারের কাজ চলছে। এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো হিলি বর্ডার এটা পার্মানেন্টলি তখন মালামাল বহন করার জন্য খুলে দেওয়া হবে। এখান থেকে মশলা জাতীয় যে মালামালগুলো আছে, পেঁয়াজ, মরিচ বা অন্যান্য যে মশলাগুলো আছে, যেমন সাদা এলাচ, কালো এলাচ, এগুলো এই বর্ডার দিয়ে বেশি আসবে। তখন একদম হিলি বাজারে এখন অবস্থান করতেছে। ওই যে দেখেন ইন্ডিয়ান যে গাড়িগুলো, দেখেন এই যে একটা ইন্ডিয়ান গাড়ি কিন্তু ঢুকতেছে। এই যে দেখেন অনেক বড় গাড়ি, আরে বাপ রে, বিশাল একটা গাড়ি। এখানে ইন্ডিয়ান প্রচুর গাড়ি আপনারা দেখতে পাবেন। সরাসরি তারা বাংলাদেশের ভিতরে ঢুকতেছে। এই যে আমরা হিলি যে চেক পোস্ট রয়েছে, এখন একদম চেক পোস্টের, এই যে আমি হিলি যে চেক পোস্ট রয়েছে এখন একদমই চেক পোস্টের সামনে। এই যে এখানে নামতেছে, এখান থেকে তারা পাসপোর্ট এবং ভিসা সব চেক করে তারপর ইন্ডিয়াতে ঢুকতে হবে। এটা হিলি যে চেক পোস্ট, সেই চেক পোস্ট। এই যে দেখেন ইন্ডিয়ান যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু যাচ্ছে এখান দিয়ে। বড় বড় ট্রাক, এইগুলো কিন্তু ইন্ডিয়া থেকে বিভিন্ন মালামালগুলো আসে, সেইগুলো কিন্তু সেই মালামালগুলো নিয়ে কিন্তু এইগুলো যাচ্ছে, সবগুলো ইন্ডিয়ান। দাদা, ইন্ডিয়া থেকে আসলেন? বাংলা জানেন? বাংলা, হিন্দি? হিন্দি। আচ্ছা, কোন জায়গা থেকে আসলো এটা? কত দূর, কত ডিস্টেন্স? डिस्ट्रिक्ट से आ रहा है। ডিস্ট্রিক্ট? হ্যাঁ, ये तो आ रहा है उधर गुजरात। গুজরাট। गुजरात এই যে ট্রাকটা এখানে আসছেন, ওই ট্রাক আসছে গুজরাট থেকে। তো আমি হিন্দির একদমই কিছু বলতে পারি না, আবার ওই দাদাও যিনি আসছেন উনিও আবার বাংলার কিছু বলতে পারে না। এই কারণে দুইজনের ভাষা হয়ে গেছে মানে বাধা এখানে। তো শুধু এতটুকু জানতে পারলাম যে উনি আসছে গুজরাট থেকে, উনি বাংলাদেশে হয়তো মালামাল নিয়ে এখানে আসছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে। আবার ওই যে দেখেন পেছনে আরও কিছু ট্রাক কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। প্রতিদিন মালামাল কিন্তু এইভাবে বাইরে থেকে আসে। কি কি এলাচি? इलायची। এলাইচি, ইলাইচি সাদা না কালা? सादा वाला। সাদাওয়ালা। এই তো হিন্দি বলতে পারছি। হিলি ইমিগ্রেশন যেটা রয়েছে, যেটা চেকপোস্ট, সেই চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি। দেখেন যারা এই বর্ডার দিয়ে পার হবে, ওই যে পেছনে ভেতরে তারা অবস্থান করতেছে। প্রতিদিন বাংলাদেশ থেকে প্রচুর লোকজন কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে। এক একজন এক কাজে যায়, কেউ ব্যবসায়িক কাজে যায়, কেউ বেড়াতে যায়, আবার কেউ চিকিৎসার কাজে যায়। বিভিন্নজন বিভিন্ন কাজে যারা আসে, তারা এখানে চেকপোস্টে তাদের সব কিছু চেক করে কিন্তু তারপরে ঢুকতে হয়। আর এই যে দেখেন পেছনে সারি সারি কিন্তু গাড়ি এইভাবে মালামাল নিয়ে আসতেছে, প্রচুর গাড়ি কিন্তু আসতেছে। আর সেখানে সামনে গিয়েই বাংলাদেশি যারা বিজিবি রয়েছে, তারা কিন্তু ওখানে এই বর্ডারে চেকে ওনারা আসছেন, অবস্থান করতেছেন। এছাড়াও বাংলাদেশের যে আনসার যে সদস্যগুলো রয়েছে, আনসার বিডিবি যারা রয়েছে, তারাও কিন্তু এখানে অবস্থান করতেছে। আর এখানে দেখেন প্রচুর লোকজন, তারা বিভিন্নজন বিভিন্নভাবে সহযোগিতা করে মানুষকে। কেউ আছে এই পার থেকেও কিন্তু অটো বা এগুলো ভাড়া করে নিয়ে চলে যায়। বিভিন্ন দালাল চক্র রয়েছে, আবার অনেকে টাকা ভাঙানোর কাজ করে। বিভিন্ন কার্যক্রম কিন্তু এখানে হয়। আর এটা হচ্ছে যে হিলি যে চেকপোস্ট, সেই চেকপোস্ট। আপনি কোথায় গেছিলেন? ইন্ডিয়া, চেন্নাই। চেন্নাই। কয়দিন আগে গেছিলেন? 3 তারিখে। 3 তারিখে এখান থেকে গেছি। আজকে আসলেন? আজকে আসলাম।
চিকিৎসা করার জন্য। হ্যাঁ, চিকিৎসা করার জন্য। চিকিৎসা কাজে গেছিলেন? জি জি। ঠিক আছে। বাসা কোথায়? বিরামপুর বাজারে। বিরামপুর বাজার না? আপনি কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে আসছেন এখানে? তো কি কারণে আসছেন? আমরা এখানে ঘুরতে আসছি, তারপরে আমাদের ওই সাহেব এখানে অনেকদিন পর আসলো। তাই? হ্যাঁ, বাইরে থাকে তো নেই, তো আচ্ছা, আচ্ছা। বললো যে ইয়া থেকে হিলি বর্ডার থেকে ঘুরে আসি, আচ্ছা আচ্ছা, তো সে কারণে আসলাম আর কি। সেই কারণে আসছেন। কতজন আসছেন আপনারা? আমরা আসছি 6 জন। 6 জন। জি। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, প্রথম আসলাম এখানে বাংলাদেশের শেষ মাথায়, হ্যাঁ। এসে খুব আনন্দ লাগতেছে। এই যে দেখেন ইন্ডিয়ান ট্রাকগুলো, অনেক বড় বড় ট্রাক, বিশাল বিশাল ট্রাক, ইন্ডিয়ান ট্রাক এক একটা। ওই যে হিন্দি দিয়ে কি জানি লেখা আছে, যেহেতু হিন্দি আমরা বুঝি না। বিশাল ট্রাক দেখেন, একটার পর একটা কিন্তু গাড়ি কিন্তু ঢুকতেছে, বড় বড় গাড়ি। এই যে এটা কিন্তু বাংলা লেখা আছে, তার মানে উনি বাংলা ভাষা বোঝেন। আর ওই যে কিছু কিছু গাড়ি আছে একদম মানে হিন্দি লেখা এবং ইংরেজি লেখা, এইগুলোতে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। খালি ওইটাতে লেখা আছে রায় লক্ষ্মী, মানে রায় লক্ষ্মী, ওটা হিন্দি ভাষা, হিন্দির গাড়ি ওটা। আর এটা উনি বাংলা বোঝেন, উনি কথা বললাম কিন্তু উনি কথা বলতে আগ্রহী না। ভাই আপনি যে ব্যাগ পার করে দিবেন না? হ্যাঁ। ও, ওই পাশ দিয়ে ঢুকতে হবে। কাস্টমার ভেতর দিয়ে ঢুকে পারে। এই যে যে ব্যাগগুলো আছে, হ্যাঁ, এগুলো চেক হয়, তারপর যাবে। ব্যাগগুলো সব চেক করে তারপরে কিন্তু দেওয়া হবে। এইভাবে মাল নিয়ে আসে। ভিউয়ার্স দেখেন, এই যে একদম যে কাঁটা তারের বেড়া, আর এই যে চলে গেছে রেল লাইন। এই যে এই রেল লাইনটা পার হলেই কিন্তু ওই যে যে চেকপোস্ট, ওই চেকপোস্টটা পার হলেই কিন্তু ইন্ডিয়া, যে হাকিমপুর এবং হিলি যে বর্ডার, সেই বর্ডার এটা কিন্তু। এই যে আমার শ্বশুর এবং শাশুড়ি কিন্তু এই বর্ডার দিয়ে চলে গেল, পার হয়ে গেল। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা দেখতেছি এখনও ওই যে ইমিগ্রেশন এখনও তাদের কমপ্লিট হয়নি। ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু তাদের চেক এখনও চেকপোস্টে ওনারা চেক করতেছে। চেক করার পরে ওনারা হয়তো ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবে। তো অলরেডি ওনারা পার হয়ে গেলেন এখান থেকে। ওই যে দেখেন ওই পাশে লেখা আছে থ্যাংক ইউ হাকিমপুর লেখা আছে। আর এই যে দাদা এবং আনন্দ এখানে ওয়েট করতেছে, তারা দেখতেছে। এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, এই ক্যামেরাতে আমি জুম করতে পারতেছি না বিধায় দেখাতে পারতেছি না। ওই যে যে চেকপোস্ট, ওই চেকপোস্টে কিন্তু ওনাদেরকে চেক করা হচ্ছে। ভিউয়ার্স, আমি এখন হিলি যে বাজারটা রয়েছে, হিলি বাজারের মাহি কসমেটিক্সের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো এখানে এটা হিলি বাজারে এমন একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে যে বাংলাদেশি পণ্য যে আছে সেগুলো বাদ দিয়ে কিন্তু ইন্ডিয়ান পণ্য এখানে বেশি বিক্রি হয়। দেখেন এখানে যে কসমেটিক সামগ্রী আছে ইন্ডিয়ান পণ্যে ভরা, একদম ঠাসা। এই যে দেখেন এটা হচ্ছে মাহি কসমেটিক্স, সিপি রোড, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর। একদম হিলি যে বর্ডারের গেটটা রয়েছে একদম গেটের পাশেই এই দোকানটা। আর এখানে আমরা বেশ কিছু জিনিস কিনলাম, মোটামুটি 1600 টাকার জিনিস আপনারা কিনলাম। এখানে একদমই দেখেন এই যে বাজারে যে হোম ডেলিভারি পণ্যগুলো রয়েছে, যে চকলেট যেগুলো আছে সবগুলোই হচ্ছে যে একদম ইন্ডিয়ান। আর এই যে এই ভাইদের কার্ড নাম্বারও দিয়েছে, এখানে নাম্বার আছে, কোনো কিছু লাগলে আপনারা নিতে পারবেন। একদম হোম ডেলিভারি পর্যন্ত দিবে ওনারা। সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট, একবারে গ্যারান্টি। জি হ্যাঁ ভাই, মালের গ্যারান্টি 100% থাকবে। 100% জি, মানে সবগুলো ইন্ডিয়ানই দেখতেছি আপনাদের। এই যে দেখেন সবগুলো কিন্তু আমরা কিনলাম। এটা হচ্ছে ক্লাসিক শনপাপড়ি, তাই না? এটাতেও শাহরুখ খানের ছবি, তার মানে ইন্ডিয়াতে শাহরুখ খান সব জায়গায়। এটা কি চকলেট? ওটসের চকলেট। ওটসের চকলেট না, এটা হচ্ছে ওটসের চকলেট। প্যাকিংগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন একদম। আর এটা কি চানাচুর? সন্তোষী চানা। সন্তোষী চানাচুর, সন্তোষী। আচ্ছা দাদা, এই যে আপনারা যে এই যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বেচতেছেন, হ্যাঁ, এগুলো আসে কিভাবে এখানে? আমাদের
ইন্ডিয়া থেকে আমাদের লোক সেট করা আছে, ওরা এখানে এসে দিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কেউ মেডিকেল বিষয়ে ওপারে পার হয়ে গেল, ওনারা ওনাদের জন্য প্রয়োজনীয় বাদেও এক্সট্রা কিছু আনে, আচ্ছা, যার পথে বিক্রি করে দিয়ে চলে যায় চলে আমাদের যায়। কাছে। হ্যাঁ এগুলো যে যে একদম ইন্ডিয়ান প্রোডাক্ট যেখানে বিক্রি হচ্ছে, হ্যাঁ, এগুলো কিছু 100% বলে না না? কারণ যেমন এই যে এখানে একটা মাখা মিক্সার চানাচুর আছে, এটা হিলি ছাড়া কোথাও পাওয়া যাবে না। তাই? জি, আচ্ছা, এই যে এইগুলো যে বেচতেছেন, এই যে এখানে আপনার মানে বাংলাদেশের দুধ যেটা আমুল। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার, হিলি আমুল 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 দুধ না, আমুল দুধ দেখেন, এই যে একদম ইন্ডিয়ান আমুল দুধ, ইন্ডিয়ান চকলেটে ভরা। এগুলো সরাসরি ইন্ডিয়ান থেকে আসে না? ওই বাংলাদেশের ইম্পোর্ট এগুলো না, না, একদম ইন্ডিয়ান। ব্ল্যাক আর হ্যাঁ, বুঝতে পারছি। দাম কি বেশি রাখতেছেন না ওই রকমই? ইম্পোর্টের থেকেও কম। কম না? এই যে দেখেন ইন্ডিয়ান চকলেটে ভরা একদমই, এই যে ডেরি মিল্ক, ওরি, তারপরে যে Snickers, স্নেকার্স, 5 স্টার 5 স্টার, অনেক চকলেট, এই যে পার্ক আছে, এগুলো চকলেটে ভরা, কিন্তু এই যে ইন্ডিয়ান সামগ্রীতে ভরা। এই যে দেখেন ইন্ডিয়ান কসমেটিক্স, অনেক কিছুই আছে, সব কসমেটিক্স এইগুলো সামগ্রীতে ইন্ডিয়ান প্রোডাক্টে ভরা। হ্যাঁ, কিটা ডার্ক চকলেট। ডার্ক চকলেট। ইন্ডিয়ান যে কসমেটিক্সগুলো রয়েছে এখানে, যে কসমেটিক্সগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ান। যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এই যে কসমেটিক্স সামগ্রী যেগুলো আছে এগুলো কিন্তু কেনে। এই যে এটা কি হানি আলমন্ড স্কিন ক্রিম, যেটা এই যে হাজমোলা রয়েছে, ইন্ডিয়ান হাজমোলা, যেটা ইন্ডিয়ান হাজমোলা রয়েছে। শ্বশুর এবং শাশুড়িকে হিলি বর্ডার দিয়ে পার করে দিয়ে আমরা এই যে আবার ব্যাক করতেছি। তো মোটামুটি সব মিলিয়ে ওখানে আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে, কারণ সব কিছু চেক করে, পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, সব কিছু ওনারা চেক করে। সব কিছু চেক করার পরে তারা আসলে একটা ইমিগ্রেশন তারা দিয়ে দেয় যে হ্যাঁ আপনারা যেতে পারবেন। আর কি ভিসায় যাচ্ছে সেটাও তারা চেক করে, যে আসলে ট্যুরিস্ট ভিসা না মেডিকেল ভিসা, সেইগুলো তারা চেক করে। আমরা আমার শ্বশুর শাশুড়িকে ওই পারে পার করে দিয়ে আমরা পার হয়ে চলে আসলাম। এই যে হিলি বর্ডার পার হয়ে এসে এই রাস্তায় কিছু চেক আপ হয়, তো সেই চেক আপগুলো এখানে হচ্ছে। আমাদের গাড়িতে এইভাবে দেখা হচ্ছে যে আসলে গাড়িতে অবৈধ কোনো মালামাল আছে কিনা, সেইগুলো কিন্তু চেক করা হচ্ছে। যে দেখেন গাড়ির পিছন পাশে খোলা হয়েছে, আর এই যে এখানে কিন্তু চেকপোস্ট করা, নিরাপত্তা, আসলে কোনো অবৈধ যে মালামালগুলো যারা বহন করে তারা যাতে বহন না করতে পারে, এই জন্য এই মাঝে মাঝে এই ধরনের চেকপোস্টগুলো দেওয়া রয়েছে এখানে।